এখন আমাদের এখন আমাদের টপিক হচ্ছে রেসপিরেটরি সেন্টার। তো আমরা শ্বাস নেই, আমরা যে রেসপিরেশন করে থাকি সেটা কখন স্টিমুলেটেড হয়? যখন অক্সিজেন কমে যায়, পার্শিয়াল প্রেশার অক্সিজেন কমে যায়, আবার যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। এই দুইটা কন্ডিশনে আমরা আমাদের শ্বাস প্রশ্বাসটা স্টিমুলেটেড হয়। তাহলে আমরা ইন্সপিরেশন নেই, ইন্সপিরেশনটা একটা অ্যাক্টিভ প্রসেস। আমাদের এই ইন্সপিরেশনটা কন্ট্রোল হয় মেডুলা থেকে। আমাদের মেডুলায় দুইটা রেসপিরেটরি সেন্টার আছে, একটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, আর একটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ। এই ডরসাল রেসপিরেটরি গ্রুপটা আমাদের ইন্সপিরেশনটাকে কন্ট্রোল করে। এই জন্য ডরসাল রেসপিরেটরি গ্রুপটাকে বলা হয় মেইন রেসপিরেটরি সেন্টার। কারণ ইন্সপিরেশন হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস। আমাদের এই ইন্সপিরেশনটাকে কে করে? মেইনলি ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। এবং এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল এবং ডায়াফ্রাম যখন ইন্সপিরেশন করে আমাদের লাংটা এক্সপান্ড হয়, তার পরবর্তী অটোমেটিক্যালি আমাদের এক্সপ্রেশনটা ঘটে থাকে। এই জন্য আমরা এক্সপ্রেশনটাকে বলি প্যাসিভ প্রসেস। তবে যখন ফোর্সফুল এক্সপ্রেশন করি তখন আমাদের এক্সপিরেটরি সেন্টারটা স্টিমুলেটেড হয়। এই এক্সপিরেশনটা নিয়ন্ত্রণ হয় আমাদের ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ থেকে। এখন এই যে ডরসাল এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, তাদেরকে আবার নিয়ন্ত্রণ করার জন্য পন্সের দুইটা সেন্টার আছে, একটা হচ্ছে নিউমোটেক্সিস সেন্টার, একটা হচ্ছে অ্যাপনস্টিক সেন্টার। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যে হাত নাড়াই, পা নাড়াই, এগুলো কিন্তু ঘটে স্পাইনাল কর্ড, এবং এগুলোকে নিয়ন্ত্রণ করে কিন্তু সেরেব্রাম। আমাদের এই যে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, এগুলো হচ্ছে আমাদের মোটর এবং সেন্সরিগুলো নিয়ন্ত্রণ করে। কিন্তু এই রেসপিরেশনটা দেখেন, রেসপিরেশনটা মেইন ঘটে হচ্ছে মেডুলায়, এবং তাকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে পন্স। তাহলে এই পন্টাইনটা হচ্ছে আমাদের অ্যাপনোস্টিক সেন্টার, যেটা হচ্ছে আমাদেরকে রেসপিরেশন যদি কোনো কারণে কমে যায়, যেটা লোয়ার পন্সে থাকে, সেটা স্টিমুলেট ইন্সপিরেশন। আর যদি কোনো কারণে রেসপিরেশনটা বেড়ে যায়, সেটাকে ইনহিবিট করে, সেটা হচ্ছে নিউমোটেক্সিক সেন্টার, যে নিউমোটেক্সিক সেন্টার ইনহিবিট রেসপিরেশন। এখন আমরা যে এই যে ইন্সপিরেশন নেই বা আমরা যে রেসপিরেশন নেই, সেই রেসপিরেশনটা কখন স্টিমুলেটেড হয়? একটু আগে যেটা বললাম, যদি অক্সিজেন কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। এখন এই স্টিমুলেশনের জন্য আমাদের কিছু রিসেপ্টর আছে, যেগুলোকে আমরা বলি কেমোরিসেপ্টর। সেই কেমোরিসেপ্টর, কিছু পেরিফেরালি কিছু কেমোরিসেপ্টর আছে, আর সেন্ট্রালি কিছু কেমোরিসেপ্টর আছে। তো এই পেরিফেরাল কেমোরিসেপ্টর কোথায় থাকে? একটা হচ্ছে ক্যারোটিড এবং এওরটিক বডিতে থাকে। যদি কোনো কারণে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, আর কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে অ্যাসিড বেড়ে যাওয়া, তার মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া। আর যদি কোনো কারণে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যায়, তখন ক্যারোটিড এবং এওরটিড বডি রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হয়। তারা গ্লোজোফেরিঞ্জিয়াল এবং ভেগাস নার্ভের মাধ্যমে আমাদের এই সিগন্যালটা আমাদের সেই ডরসাল রেসপিরেটরি গ্রুপে পৌঁছায় দেয়। আর কিছু রিসেপ্টর আছে সেন্ট্রালি থাকে, এরা শুধুমাত্র সিএসএফ হাইড্রোজেন আয়ন, শুধুমাত্র ওইখানকার হাইড্রোজেন আয়নের প্রতি স্টিমুলেটেড হয়। ওরা আবার পার্শিয়াল প্রেশার অক্সিজেনের প্রতি রেসপন্সিভ না, কারণ পার্শিয়াল প্রেশার অক্সিজেন ব্লাড ব্রেন ব্যারিয়ার, ওই ব্যারিয়ার ক্রস করে ওইখানে পৌঁছাইতে পারে না। তো এই কারণে আমাদের পেরিফেরাল এবং সেন্ট্রাল কেমোরিসেপ্টরের মাধ্যমে আমাদের এই ডরসাল রেসপিরেটরি গ্রুপটা স্টিমুলেটেড হয়। সেই ডরসাল রেসপিরেটরি গ্রুপটা এই ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলগুলোকে স্টিমুলেটেড করে সিগন্যাল পাঠায়, যারা আমাদের ইন্সপিরেশনের সহায়তা করে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই রেসপিরেটরি সেন্টার। তাহলে আমি যদি শর্টলি বলি, আমাদের রেসপিরেটরি সেন্টার, মেইন রেসপিরেটরি সেন্টারটা হচ্ছে আমাদের মেডুলায় অবস্থিত, যেটাকে আমরা বলি ডরসাল রেসপিরেটরি সেন্টার, যেটা ইন্সপিরেটরি সেন্টার। এর পাশাপাশি একটা এক্সপিরেটরি সেন্টার আছে, যেটা হচ্ছে ভেন্ট্রাল মেডুলারি রিসেপ্টর। এবং এই যে ডরসাল এবং ভেন্ট্রাল রেসপিরেটরি সেন্টার, এটাকে রেগুলেট করে সেটা হচ্ছে পন্সে অবস্থিত, যেটা নিউমোটেক্সিক এবং অ্যাপনোস্টিক সেন্টার। নিউমোটেক্সিক সেন্টারটা আমাদের রেসপিরেশনটাকে ইনহিবিট করে, অ্যাপনোস্টিক সেন্টারটা আমাদের রেসপিরেটরি সেন্টারটাকে স্টিমুলেট করে। তাহলে এই যে কথাগুলো বললাম, একটা হচ্ছে কেমোরিসেপ্টর, পেরিফেরাল কেমোরিসেপ্টর এবং সেন্ট্রাল কেমোরিসেপ্টর। পেরিফেরাল কেমোরিসেপ্টর থাকে ক্যারোটিড এবং এওরটিক বডিতে। এরা পাশাপাশি অক্সিজেন কমে গেলে এবং কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে স্টিমুলেটেড হয়। আর সেন্ট্রাল কেমোরিসেপ্টর শুধুমাত্র হাইড্রোজেন আয়নের প্রতি সেন্সিটিভ, এবং এই পেরিফেরাল কেমোরিসেপ্টর সেন্টারগুলো আমাদের রেসপিরেটরি সেন্টারটাকে স্টিমুলেট করে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে রেসপিরেটরি সেন্টারগুলোর জিস্ট। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।